এইভাবে যদি কড়াইশুঁটির কচুরি করো, প্রত্যেকটা লুচি মানে কড়াইশুঁটির কচুরি ফুলবে এবং নরম তুলতুলে হবে আর পুরটা চারিদিকে হবে। তো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি রেসিপিটি। আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। প্রথমে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আদা দিয়ে মিক্সির জারে আমি বেটে নেব। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। পাপিয়া আঁখির নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমরা সবাই ভালো আছি। তো মিক্সিতে আমি বেটে নিলাম। এবার মশলা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প নিয়েছি। নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে এবারে কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি। একসাথে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। তো আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা আর তেজপাতাটা। এবার কড়াই মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প একটু করে করে সব একসাথে দিয়ে ভালো করে মিক্স করে ভেজে নেব। তারপরে পেস্টটা দিয়ে দিচ্ছি, মটরশুঁটির পেস্টটা, যে আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি আছে সেই পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে একদম শুকনো শুকনো ডোটা তৈরি হয়। মানে যে আমি পুরটা করছি সেটা একদম শুকনো শুকনো হয়, যাতে না মানে লুচির ভিতরে দেওয়ার পর বেরিয়ে যায়। একদম শুকনো শুকনো জল জল থাকলে কিন্তু লুচিগুলো ফেটে ফেটে গেলে পুরটাও বেরিয়ে যাবে, সেই জন্য একদম শুকনো করতে হবে। এরপর আমি নুন চিনি দিয়ে দেব পরিমাণ মতন। অল্প একটু চিনি দিলে ভাল লাগে খেতে, টেস্টটা কচুরি হালকা হালকা মিষ্টি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এরপর আর কিছু মশলা দেব না। এরপরও আমি ভালো করে কষে নেব, মানে একদম ডোটা শুকনো শুকনো করে নেব সব কিছু মিশিয়ে। এবার শুকনো শুকনো হয়ে গেছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এইভাবে শুকনো করে নিতে হবে। দেখো একদম কড়াই থেকে যেন উঠে উঠে যায় পুরটা। তো আমি নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে পুরটা। দেখো একদম শুকনো। এরকম শুকনো পুর করলে কিন্তু বেরিয়ে যাবে না। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এই দেখো একদম শুকনো পুর, একদম মানে লাড্ডু হয়ে যাবে যেন। তাহলে লুচির এবার যে আমি ময়দাটা মাখবো, তারপরে লেচির মধ্যে এই পুরটা দিয়ে বেলে নেব। তো এই দেখো একদম হাতও লাগছে না, এভাবেই পুরটা তৈরি করবে, তাহলে লুচিগুলো ফেটে ফেটে বেরিয়ে যাবে না। তো পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আটাটা মেখে নিচ্ছি, আটা নয় ময়দা মেখে নিচ্ছি। ময়দা দিয়েই করব আমি। নুন আর তেল দিয়ে ভালো করে ময়ন মেখে নিচ্ছি। ভালো করে ময়নটা মেখে নিয়ে তারপর জল দিয়ে মেখে নেব। তো আমার ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা। এরপর একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো জল দিয়ে দিলাম। এক হাতে যেহেতু ভিডিও করছি সেই জন্য মানে এক হাতেই দেখাচ্ছি, জলটা এক হাতেই ঢেলে নিচ্ছি। এরপর একটা ডো তৈরি করে নেব ভালো করে মেখে। যেদিন কচুরি তৈরি করি সেদিন একটু কিন্তু ঠান্ডাটা কম ছিল, সেই জন্য সোয়েটার চাদর পরিনি। তো মেখে নিচ্ছি। এই দেখো কচুরি করতে এরকম কিছু ঝামেলা হয় না, লুচির মতনই সহজেই তৈরি হয়ে যায় কচুরির পুর। আর মানে কড়াইশুঁটির কচুরি তৈরি করতে বেশি কিছু লাগে না। এই দেখো আমি ডো এইভাবে তৈরি করেছি, বেশি শক্তও না বেশি নরমও না। তো এইভাবে মেখে লিচি কেটে নেবো একটা একটা করে। তো লিচিগুলো সব কেটে নিচ্ছি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। লিচি কাটা হয়ে গেছে। এই দেখো এতগুলো হয়েছে। একটু বড় বড় লুচির থেকে একটু সাইজটা বড় করতে হবে, তাহলে পুর দিয়ে ভালো হবে কচুরিগুলো, পাতলা পাতলা বড় বড় লুচি মানে কচুরিগুলো তৈরি হবে কড়াইশুঁটির। তো এইভাবে আমি হাত দিয়ে দিয়ে করে নিচ্ছি। তো দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে আমি পুরটা দিয়ে দিয়ে মানে লিচিগুলো পুর ভরছি, দেখাচ্ছি। তো এইভাবে হাতে একটু পাতলা মানে খোল টাইপের করে নিতে হবে। এরপর অল্প একটু পুর দিয়ে নিয়ে ভালো করে মুড়ে দিতে হবে। এই যে এইভাবে মুড়ে দিতে হবে, তাহলে কিন্তু আর বেরিয়ে যাবে না। লুচিগুলো পাতলা যতই করো পুরটা বেরিয়ে যাবে না। এরকম শুকনো পুর তৈরি করেছি সেই জন্য পাতলা করলে কিন্তু বেরিয়ে যায় লুচি বেলার সময়। তো এরকম করতে করতে আমি সব পুরগুলোই ভরে নিয়েছি। এইবারে আমি চাকতিতে আমি তেল দিয়ে ভালো করে এবারে লুচিগুলো বেলে নিব।
তো দেখতেই পাচ্ছ কিন্তু বেরিয়ে যাচ্ছে না, যতটা পাতলা করতে পারো। এই দেখো, আর লেগেও যাচ্ছে না। তো এইভাবে আমি সব লিচিগুলো মানে কয়েকটা বেলে নেব, তারপরে কয়েকটা ছেঁকে নেব। তারপর আমার ছেলে হেল্প করতে এসেছিল একটু পরে, তো আমি কিছুগুলো তখন করা হয়ে গেছে। এই যে একটা একটা করে আমি লিচিগুলো মানে লুচিগুলো বেলে নিচ্ছি কচুরির। এই দেখো, এইভাবে দেখো কতটা পাতলা হচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে না। এইভাবেই তোমরা পুরটা বানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার কড়াইয়ে চাপিয়ে দিলাম তেল। তেলটা অল্প গরম হতে হবে, গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে এক একটা লুচি, মানে কচুরি, কড়াইশুঁটির কচুরি। তো এইভাবে একটা একটা লুচি আমি ভেজে নিচ্ছি। দেখো ফুলে উঠছে, সব লুচিগুলো কিন্তু ফুলবে। এইভাবেই বানাবে তোমরা বাড়িতে, একবার ট্রাই করবে আর খেয়ে বলবে আমাকে কমেন্ট করে কেমন হয়েছে। একটা লুচি হয়ে গেছে, আরও একটা করছি। কচুরি লুচি বলা হয়ে যাচ্ছে, কচুরি, কড়াইশুঁটির কচুরি। তো দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। হালকা হালকা মিষ্টি, ঝাল, নুন, মানে সব কিছু নোনতা একসাথে মিলেমিশে একাকার, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে কিছু সাথে খেতে হবে না, শুধু মুখেই আরও বেশি ভালো লাগে কড়াইশুঁটির কচুরি খেতে। এই দেখো একটা একটা করে আমরা লুচিগুলো ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা লুচি দেখো ফুলছে। তো একটা একটা করে সব লুচিগুলো ভেজে নিচ্ছি, আর ফুলছে দেখো প্রত্যেকটা লুচি কিন্তু লুচি মানে কচুরি ফুলছে দেখো। এইভাবেই বাড়িতে বানাবে তোমরা। তো এই দেখো একটা একটা করে আমি অনেকগুলো লুচি ভেজে নিয়েছি। তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো দেখো পুরটা প্রত্যেকটা লুচি মানে সব জায়গায় মিশে গেছে। তো একটা আমি ছিঁড়ে দেখালাম তোমাদেরকে, পুরটা দেখো চারদিকটা লুচির ভিতরে আছে আর বেরিয়ে যায়নি, আর একদম নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমার বড় ছেলেকে খেতে দিলাম বাঁধাকপির তরকারি, আর এইটা দুধের ক্ষীর করেছিলাম একটু, সেই দিয়েই খাচ্ছে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার কচুরি, কড়াইশুঁটির কচুরির রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।